চলে যাব আমি আজ থেকে একদম ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে আমার যে অতিথি তালিকা সেখানে এই মুহূর্তে যে হরিয়ানাতে হোটেলে বাঙালি ছেলেটি কাজ করছে, যে বাঙালি, তাকে আমি আমার অতিথি হিসাবে নিয়ে আসব। এই মুহূর্তে সুরাতে যে স্বর্ণ শিল্পী কাজ করছেন, যারা বিরক্ত, তাদেরকে নিয়ে আসবো। এবং এরকম দুজন এই মুহূর্তে রয়েছেন, কালিদাসবাবু এই মুহূর্তে রয়েছেন, কালিদাস সিংহ রায়, তিনি সাধারণ সম্পাদক বাঙালি স্বর্ণশিল্পী সমিতি মুম্বাইয়ের। অর্থাৎ মুম্বাইতে যে বিশাল গোল্ড ইন্ডাস্ট্রি রয়েছে, সেই গোল্ড ইন্ডাস্ট্রিতে যারা আসলে মেরুদণ্ডর কাজটা করে, তারা অনেকেই বাংলার বিভিন্ন জেলা থেকে যান। সেই জেলা থেকে যারা যান তাদের একটা সংগঠন আছে, বাঙালিদের সংগঠন। সেই বাঙালি সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কালিদাসবাবু এই মুহূর্তে রয়েছেন। কালিদাসবাবু, একটু যদি বলেন আপনাদের সমস্যা এবং আপনাদের বিরক্তিগুলো কি কি? বলুন কালিদাসবাবু, শুনতে পাচ্ছি। বিভাস চন্দ্র মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে। আমাদের সাথে সুরত থেকে একজন রয়েছেন, আমাদের সাথে মুম্বাই থেকে রয়েছেন এবং দিল্লি থেকে রয়েছেন। বিভাস চন্দ্র মাইতি এই মুহূর্তে রয়েছেন, সাধারণ সম্পাদক স্বর্ণকার সংঘ দিল্লি। বিভাসবাবু, বলুন আপনাদের সমস্যাগুলো কি এবং বিরক্তিগুলো কি কি? গোটা বাংলা দেখছে আজ, মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছেন, বলুন আপনাদের কথা। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি স্যার, এই পরিযায়ী শ্রমিক ভাষাটাই কেউ বলতো না যদি সেন্ট্রাল গভর্নমেন্টের, যদি ওখানে সেন্ট্রালে যদি মন্ত্রিত্ব কিছু থাকতো আমাদের রাজ্যের পশ্চিমবাংলার থেকে। আমি প্রথম থেকে একটু বলে যাচ্ছি, পরিযায়ী শ্রমিকদের এখন কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি বাইরে থেকে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট এত বছর চলছে, যেখানে বামফ্রন্ট 34 বছর ছিলেন, এখানে টিএমসি সরকার এখনো আছেন 14 বছর, আপনি এখনো আছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীত্বে কেউ নেই সেন্ট্রালে, যার জন্যে আমি ভাবছি যে এখানকার উন্নতি হচ্ছে না কিছু। কিন্তু বাইরে থেকে, বাংলাদেশ থেকে, রোহিঙ্গারা যারা ওইখান থেকে আমাদের এই বাংলা দিকে যে যায়, আমরা সেগুলো আলোচনা করি নিজেরা, যে এগুলো আমাদের এই পশ্চিম বাংলা দিয়ে ইম্পোর্ট করা হচ্ছে। এখানে এত সহজে এই বাংলা দিকে ঢুকে ভারতবর্ষের বিভিন্ন শহরে ওনারা চলে যাচ্ছে। আজকে দিল্লিতে না, এটাতে আমারও একটা প্রশ্ন আছে, কিছু মনে করবেন না, আমারও একটা প্রশ্ন আছে বিভাসবাবু। আপনারা এই বাংলাদেশি বা রোহিঙ্গাদেরকে কাজ কেন দিচ্ছেন? একটা সোনার দোকানে এটা তো আপনারা নিজেরা কথার মধ্যে জানতে পারবেন যে কে বাংলাদেশি আর কে দিনহাটা, দিনাজপুর, মুর্শিদাবাদ, গড়িয়া, মালদার ছেলে মেয়ে। সেগুলো সোনার কাজের মধ্যে খুব কম আছে, আচ্ছা, বাকি অন্যান্য কাজের মধ্যেই বেশি আছে। এরা কি ধরনের কাজ করছে? রাজমিস্ত্রির কাজ, এই রোহিঙ্গারা রাজমিস্ত্রির কাজ করছে, যার জন্য এত বড় অপারেশন শুরু করেছে যোগী আদিত্যনাথ বা এই মুহূর্তে দিল্লিতে বা গুজরাট সরকার। ওনারা ওই কাগজ গুঁড়োনের কাজ, প্লাস্টিকের বোতল গুঁড়োনের কাজ, রাজমিস্ত্রির কাজ, বাড়িতে বাড়িতে গিয়ে যে মাইনা হিসাবে যে কাজগুলো করেন ওনারা, বাড়ির কাজ, এইসব কাজগুলো বেশি করে ওনারা। মানে এই মুহূর্তে দিল্লিতে বহু বাড়িতে যারা এই ধরনের কাজগুলো বলছেন, মানে ডোমেস্টিক হেল্পের, মানে যারা বাচ্চাকে দেখার বা রান্নাবান্নার কাজ করেন, তাদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলছেন আপনি? এগুলো শোনা যায়। আমরা তো ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর কথা। আমি আপনার থেকে আমি এই মুহূর্তে যাব বাসুদেব অধিকারীর কাছে। বাসুদেব অধিকারী এই মুহূর্তে গুজরাট সুরত থেকে রয়েছেন। আমি আবারও প্রত্যেককে বলছি, গোটা দেশের যারা ডায়মন্ডের, হীরের শিল্পের সাথে যারা স্বর্ণকার যুক্ত বা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রি, তাদের প্রত্যেককে নিয়ে আসবো আমি, এবং প্রবাসী বাঙালিদের কথা শোনাবো। এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায়, পশ্চিমবঙ্গে বসে বাসুদেববাবু একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করছেন যে প্রত্যেকে আপনি কি বাংলা বলার জন্য এই মুহূর্তে জবাব চাই, বাংলায় বসার জন্য কি এখন গুজরাট থেকে আপনাকে বের করে দিচ্ছে নাকি বাসুদেববাবু? না না, এরকম কিছু নয়। একটা হাওয়া তুলে দিচ্ছে রিপাবলিক বাংলা একটা, না এরকম কিছু নয়। রিপাবলিক বাংলা আপনি সুরাত, না বাসুদেববাবু, আপনি সুরাত, গুজরাটের সুরাতেই আছেন তো? সুরাতে আছে। তা এই যে বাংলাতে কথা বলছেন, আপনাকে আবার বাড়িতে পুলিশ এসে অ্যারেস্ট করে নিচ্ছে না তো, ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে না তো? না, এখানে যথেষ্ট বাঙালিদের সম্মান আগেও ছিল, এখনো আছে। কোন রকম ভাবে বাঙালিদের যে অপমান করার জায়গাটা নেই। কত বছর আছে শুধু রোহিঙ্গাদের, যারা বাংলাদেশ। বাসুদেববাবু, আপনি কত বছর আছেন?
ফ্রিজ হয়ে গেছেন। 43 ইয়ার্স। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন বলুন। আমাদের স্বর্ণকার, জুয়েলারিতে, এমব্রয়ডারিতে এবং টেক্সটাইলে, মূর্তি শিল্প সমস্ত মানে এবং মণ্ডপ ডেকোরেটর সমস্ত লোক এসেছে সুরাট বা গুজরাটে। কেন? বাংলায় কোনো কাজ নেই, বাংলায় কোনো কাজ পায় না। বাংলাতে এত কাজের মানে এখান থেকে কাজ ইনকাম করে যাওয়ার পরেও তাদের উপরে তোষণ হয়। তো তারা কিন্তু সুরাটে বা গুজরাটে বা বাংলার বাইরে পরিবার নিয়ে অনেক সুখে আছে। আর আমরা যেটা দেখতে চাই, রিপাবলিক বাংলা উজ্জ্বল, মানে প্রতিবাদের পেছনে সবসময় লেগে থাকে। প্রতিবাদের আর এক নাম হচ্ছে রিপাবলিক বাংলা। আমরা চাই সোনার বাংলা, সেই হারিয়ে যাওয়া সোনার বাংলা, সেটা যেন কোথায় হারিয়ে গেছে। আমি আবার জিজ্ঞেস করছি, আমি কালিদাস বাবুর কাছে যাওয়ার আগে আমার খুব ভয় লাগছে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাওয়া তুলে দিয়েছেন যে গুজরাট, দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে আপনাদেরকে বের করে দিতে পারা হবে। হয়তো আপনাকে আবার বের টেট করে দিচ্ছে না তো কেউ? নরেন্দ্র মোদীর রাজ্যে আছেন তো আপনি, অমিত শাহর রাজ্যে আছেন। না না না, এখানে কতজন আছেন আপনারা এই টেক্সটাইল বা গোল্ড ডায়মন্ড ইন্ডাস্ট্রির সাথে? কত বাঙালি এই মুহূর্তে যুক্ত আছে মিস্ত্রি বা শিল্পী বা কাটিং এর সাথে? হ্যাঁ, শুধু আমি যদি সুরাটের কথা বলি, 3 থেকে 3.5 লক্ষ বাঙালি। 3 থেকে 3.5 লক্ষ পশ্চিমবঙ্গের বাঙালি? লক্ষ পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালি অনলি সুরাটে। হ্যাঁ, অনলি সুরাটে। তারা সবাই সসম্মানে আছে? অনলি সুরাটে, অনলি। হ্যাঁ, সসম্মানে, কোনো রকম অসুবিধা নেই। অসুবিধা হয় ওই বাংলাদেশি হলে বা রোহিঙ্গা হলে, তাদেরকে নিয়ে অসুবিধা। আমার একই প্রশ্ন, আপনারা কাজটা দেন কেন ওদের? আপনি নিজে শিল্পী মানুষ হিসেবে চিনতে পারি না, আমরা চিনতে আইডি কার্ডটা এমন ভাবে আসে, ওনাদের আইডিটা এমন ভাবে তৈরি হয়ে আসে, আমাদের কারো চিনার থাকে না, চিনতে পারি না। আজ বাংলা এইভাবেই শেষ হতে চলেছে। বাংলাকে ঘুরে পেতে চাই, সোনার বাংলাকে ফিরে পেতে চাই। ভয়ঙ্কর কথা বলছেন আপনি। আমি কালিদাস বাবু, আমাদের সোনার বাংলাকে আমরা ফিরে পেতে চাই। আমরা সবাই ফেরত পেতে চাই, কিন্তু দুঃখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শ্রমিক ভট্টাচার্যের স্কিলড লেবার নিয়ে আজকে আমি পর্দাফাশ করব। আজ থেকে শুরু করে দিলাম, দেখা যাক কি হয়। গোটা পৃথিবীর, আমি তো বলবো কুয়েত, দুবাই থেকে অনেকে আমাকে মেসেজ পাঠান, প্রবাসী বাঙালিরা হয়তো শপিং মলে কাজ করছেন, হয়তো হরিয়ানাতে, হয়তো পুনেতে কোনো হোটেলে কাজ করছেন, কোনো রেস্তোরাঁয় কাজ করছেন। আমাকে বলেন, ময়ূকদা তুমি আমাদের কথা শোনাও না কেন? নেতারা তাদের কথা বলছে, কিন্তু আমরা যারা বাইরে কাজটা করছি, আর আমরা যারা বড় বড় টেকনো ইন্ডাস্ট্রিতে না, একেবারে মাঠে নেমে দোকানে কাজ করি, মুদির দোকানে কাজ করি, তাদের কথা শোনাও। এবং আমি বলেছি এই জবাব চায় বাংলা, তাদের প্ল্যাটফর্ম। মিনমিনে মিডিয়া শৌখিনভাবে মিনমিন মিনমিন করে বাঙালি, এই দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি নিয়ে বললে এই সমস্ত বলতে পারে, কিন্তু আবারও বলছি, আমরা কি কম বাঙালি? অনির্বাণ ব্যানার্জি, আমি, কেয়াদি, রিয়া সবাই তো গর্বিত বাঙালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।